তালার হ্যান্ডেলটা ভাঙিয়া খুলতে কাইয়া খুললে চন্দনাইশে মসজিদের সম্পদ ও দানবাক্সের টাকা চুরির অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি মসজিদের সম্পদ ও দানবাক্সের টাকা চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 20-22 বছর পর্যন্ত এই মসজিদের কাজের মধ্যে আছি। তো এই মসজিদের সমস্ত ব্যক্তির দায়িত্বের মধ্যেও আছি। আল্লাহ যা কিছু করার পরে আল্লাহ করাইয়ে সামর ফো দু আছে দুনু আয় আদি শ্বাস করে দিয়ে আদি 20-22 বছর আদি 210 বছর পর্যন্ত এই সোরাগুনে আর ফোরের মধ্যে বেশি নির্যাতন করিয়ে আর ফোরের মাছ চুরি করি হাইলে আর 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 ফ্যানের হুমকিদের জানোর ভয় দেখার 3 বের ধরে মসজিদের দান বাক্স ভাঙিয়ে দাঁটিয়ে টিয়া লগে তারপরে ইয়ার পরে গড়িয়ে মসজিদের ব্যাটারি মসজিদের দরজা ভাঙি শুরু দিয়ে গা দিয়ে খরচ দিয়ে হারিয়ে ব্যাটারি করে লগিয়ে গই উয়ার তলা দূরিয়ে ফ্যান বল লগিয়ে গই লাস্টে এদিন আদি গত 12 তারিখ ক্লাস ছাড়া মসজিদের মধ্যে বড় বড় দুটো ক্লাস হারিয়ে যায় মানে দোয়া যায় বেশি গই মসজিদের জিনিস জাম দোয়ানো যায় এই জিনিসটি বেশি যখনই কিছুর মাধ্যমে আল্লাহ আর আল্লাহর পক্ষ তো নিয়ে আর খবর পাই যাই এটা আধনাতে দর্গি ধরার পরে আদি আর গত বছর অভিযোগ করি আদি অফিসার এসেছিল আইয়ের তদন্ত করি ওরা গ্রেপ্তার করি। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা এবং ফতে আকবর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ দাউদ চন্দনাইশ থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে উত্তর জাফরাবাদ এলাকার বাসিন্দা ফাহিমসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন সম্পদ চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় মসজিদের পুকুর থেকে মাছ চুরি, দানবাক্স ভেঙে টাকা লুট, তালা ভেঙে মসজিদে প্রবেশ করে একটি ব্যাটারি ও 6টি বৈদ্যুতিক বাল্ব চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত 12 জুন রাত আনুমানিক 8:45 মসজিদের পাশ থেকে 2টি কলার ছড়া চুরির অভিযোগও রয়েছে। পরে জানা যায় ওই কলার ছড়া স্থানীয় একটি চায়ের দোকানে বিক্রি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী জানান এসব ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অবহিত করে মসজিদ কমিটির সভাপতি চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্তকে পুলিশ আটক করায় মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ পর্যন্ত আমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট দিতেছি, মসজিদের জিনিসপত্র নিয়ে দান বাক্স ভাঙতেছে, ফ্যান চুরি করতেছে, ব্যাটারি চুরি করতেছে, এই ধরনের অনেক কিছু হওয়ার পরে আজকে এই ধরা সবাই মিলিয়ে পুলিশের অভিযোগ করার পরে ধরার পরে এখন মোটামুটি উল্টা চুরি দা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় মুসল্লিদের। এই জন্য আমরা অভিযোগ করছি এবং বর্তমানে অ্যারেস্টে আছে, তার যথেষ্ট টানা কাজ চুরি আছে, তার বিশেষ চাই আমরা। গাছ থেকে শুরু করে কলা গাছ, কলা এবং বিভিন্ন লাইট, তারপরে দান বক্সের টাকা পয়সা সহ তারপরে মসজিদ ব্যাঙ্গে ব্যাটারি, মসজিদের দরজার হুঁক ব্যাঙ্গে ব্যাটারি নিয়ে যাওয়া এবং বিভিন্ন রকমের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি ওয়ালের মধ্যে যে লাইটগুলো দেওয়া হয়েছে লাইট পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। তারপর দ্বিতল ভবনের মধ্যে আমাদের যে লাইটগুলো আছে এই লাইটগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মামলা দায়ের করার পরে চোর আমাদেরকে, বিশেষ করে যারা সংশ্লিষ্ট আছে এখানে নামাজ দোয়া পড়েন মুসল্লিদেরকে বিভিন্নভাবে চুরি নিয়ে ভয় দেখাচ্ছে। তাদেরকে মামলা দেবে, তাদেরকে মারা হবে, তাদেরকে হত্যা করা হবে, এভাবে চুরি নিয়ে তলোয়ার নিয়ে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এটার আমরা সবাই মুসল্লিদের পক্ষ থেকে সবাই প্রতিবাদ জানাচ্ছি।